এটা আমার লাস্ট ভিডিও, এরপর থেকে আমি আর ভিডিও বানাবো না। হ্যাঁ, এটা হচ্ছে 2024 সালের আমার লাস্ট ভিডিও, আর এই সালে আমি আর ভিডিও বানাবো না। এই 24 সালের লাস্ট কিছুটা সময় আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এত সুন্দর করে সেজেছি কার কাছে আসবে বলে জানো? এই যে আমার জীবনের সবকিছু জিনিস। ভেবেছিলাম সকাল থেকেই ভিডিওটা শুরু করব, একটা বড় ভিডিও বানাবো, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠে। তাড়াতাড়ি করে সেজে গুজে এখন ভগবানের কাছে এসেছি। ভগবানের কাছে অনেক কিছু বলার আছে, তার সাথে আমার অনেক কথা আছে। সেই জন্য বছরের শেষ দিন উপলক্ষে মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল এবং সেখানে প্রচুর প্রচুর কীর্তন হচ্ছিল, আর সাথে ছিল হাজার হাজার ভক্ত। তারপরে মন্দির থেকে চলে এলাম এই বিশেষ দিনে গুরু মহারাজের দর্শন করতে, আর সাথে তোমরাও দর্শন করো এবং কৃপা লাভ করো। হরি বল। এই মাতাজিটা আসলে গুরু মহারাজকে একটা ছোট্ট ফুলের তোড়া দিয়েছিল, সেটা গুরু মহারাজ অ্যাকসেপ্ট করেছে, তো উনি ভীষণ খুশি তার জন্য। আবারও দুজনে একসাথে একটা বছর কাটিয়ে নতুন বছরে পা দিতে চললাম। সবই তোমাদের আশীর্বাদ এবং ভগবানের কৃপার ফলে। তোমরা আশীর্বাদ করো আমাদের, আমরা যেন এইভাবে সবসময় একসাথে হাসি খুশি থাকতে পারি। আর আজকে আমরা দুজনে এসেছিলাম মায়াপুরের একটা নতুন জায়গাতে। এই জায়গাটাকে বলা হয় রাশিয়ান পাড়া। মূলত এটা হচ্ছে বিদেশিদের জায়গা, বিদেশিরা এখানে বসবাস করে। আর এই জায়গাটাকে তারা নিজেদের মতন করে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, যেটার নাম দেওয়া হয়েছে গৌড়া ভিলেজ। তাহলে চলো এই গৌড়া ভিলেজে বছরের শেষ দিন উপলক্ষে কি কি হচ্ছে আমরা এখন সেটাই দেখতে যাব। শ্রীধাম মায়াপুরে পঞ্চক্রোশ পরিক্রমার সময় এই গৌড়া ভিলেজটা কিন্তু পরিক্রমা মার্গেই পড়ে। আর সত্যি এখানে আসলে তোমাকে বলতেই হবে যে বিদেশিরা নিজের হাতে করে খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে সাজিয়ে তুলেছে। এখন রাতের বেলা বদলে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু দিনের বেলায় বোঝা যাবে যে আসলে এই জায়গাটা কতটা সুন্দর। আচ্ছা, আজকের আমায় কেমন লাগছে? যদিও সাজটা আমার মনের মতন হয়নি, কারণ খুবই অল্প সময়ের মধ্যে আমি নিজেকে রেডি করে তারপরে এসছি। নতুন বছর আসার আগমনে আজকের দিনটা সবাই সবার মতন করে কাটাবে। আমরা সকলেই চাই যে আনন্দ করার মাধ্যমে আমরা নতুন বছরের শুভ আরম্ভ করি, কিন্তু অনেকেই আছে নেশা ভান করে নাচানাচি করে নতুন বছরের শুরুটা কাটায়। কিন্তু আসলেই কি এটা প্রকৃত আনন্দ? আসলেই কি এটা শুভ? আমরা যদি বছরের শুরুটা হরিনামের মাধ্যমে এবং জীবনের সমস্ত সুখ আসলেই জিনি, তাকে সঙ্গে করে নিয়ে যদি আমরা নতুন বছরের শুভ আরম্ভ করি, তাহলে জীবনের যতই দুঃখ কষ্ট আসুক না কেন, ভগবানের কৃপা ও আশীর্বাদের ফলে কিন্তু সেটা আনন্দে পরিণত হয়। এখন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। আমার একটা জিনিস ভাবলে ভীষণ অবাক লাগে, এই যে বিদেশিরা যারা উলঙ্গভাবে রাস্তায় বেরিয়ে প্রকাশ্যে নেশাভান করত, যারা আজকের দিনে এইরকম দিনেও কত রকম নেশাভান করার মাধ্যমে নতুন বছরের শুরুটা করবে, কিন্তু তারা আজকে ভগবানকে ভালোবেসে হরিনামে মেতে উঠেছে। তারা কত সুন্দর কীর্তন করছে, হরিনাম করছে এবং কত সুন্দরভাবে নতুন বছরের শুরুটা করছে এবং জীবন যাপন করছে। সত্যি এরা আমাদের ধর্মটা গ্রহণ করছে আর আমরা তাদের ধর্মটা। That disease is love of Krishna. Actually, the people don't understand their ecstasies. And naturally, the people will not understand your ecstasies. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Let's chant one more time for all the devotees in Bangladesh. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Let us chant one time for our beloved Guru Maharaj, His Holiness Srila Jaya Pataka Swami Guru Maharaj.
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Prabhupada, Srila Prabhupada. Jai Gurudev. এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা ছিল কীর্তনের পরে, এখনও যদিও কিন্তু কীর্তন চলবে 12:30 পর্যন্ত। তো গুরু মহারাজ যাওয়ার পরে এখানে আমাদের সকলকে প্রসাদ দিয়ে দিচ্ছিল। এখানের আইটেমটা নন বেঙ্গলি, সাউথ ইন্ডিয়ান, বিদেশি স্টাইলের ছিল। তো চলো এখন আমরা প্রসাদ পেয়ে নিই। সবজিটা কাঁচা। এটা গাজরের হালুয়া। এটা হ্যাঁ, ওটা দিয়ে খাচ্ছিস কেন ওটা? আর এটা সিঙ্গাড়ার মতো একটা হ্যাপি নিউ ইয়ার, চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণা।